রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন জুতার দোকানের কর্মচারী মোহাম্মদ ফরিদ। মাঝ রাস্তায় পথ আটকিয়ে তাকে তুলে নিয়ে যায় শাহালী থানার উপপরিদর্শক এসআই এমাদুল। ফরিদকে আটক করে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে ফোন করেন এসআই এমাদুল। দাবি করেন 50,000 টাকা। জানান এই টাকা না দিলে তার স্বামীকে মাদক মামলায় আসামি করা হবে। পরে স্বামীকে বাঁচাতে 30,000 টাকা দিতে রাজি হন ফরিদের স্ত্রী। এমাদুলের কথা মতো রাতেই নগদ 25,000 টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে নেন ওই নারী। আরও 5,000 টাকা বাকি রাখেন তিনি। সেই বাকির 5,000 টাকা 2 দিন পরে দিয়ে দেন এসআই এমাদুলকে। আমি শালি মার্কেটে জুতার দোকানে কাজ করি। বাসায় আসতেছি, দোকান বন্ধ করে রাত্রের বেলা। ওইখান থেকে আমি আসতেছি হাইটা, ওইখান থেকে আমার সন্দেহজনকভাবে ধরে নিয়ে আসছে। না উনি শালি থানার সাইডে যে আপনার টিন সেটারটা আছে ওই জায়গায় নিয়ে আমার আটকায় ফেলাইছে। আটকায় আমার ফ্যামিলির ফোন দিতেছে, বাসায় কি আছে ওনার ফোন দাও। তো উনি বলতেছে 50,000 টাকা লাগবে। ওনার কাছ থেকে আমরা মদের বোতল পাইছি। এবাদুল হলো শালি থানার দারোগা নিতে, কোনো কিছুই পাই নাই। পরে আমার মনে করেন ভয়ে উনি বলছে 20,000 টাকা আমি দিব। অনেক মারধর করছে। আবার লাস্টে 30,000 টাকা নিয়ে উনি আমার খাইছে। উনি ওই 5,000 টাকা পেয়েছে, 2 দিন পরে তোমরা ব্যবস্থা করে দিও। পরে 2 দিন পরে আবার এই 5,000 টাকা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। স্বামীকে বাঁচাতে মাঝরাতে কোলে শিশুকে নিয়ে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না ফরিদের স্ত্রীর। তাই বাধ্য হয়ে নিজের গহনা বন্ধক রেখে টাকা জোগাড় করেছিলেন তিনি। পরে আমার ফোন দিছে, দিয়া কয় যে তোমার জামাই যদি তুই ছাড়াইতে চাও তাহলে এত টাকা নিয়ে আসো। তারপর আমি কত টাকা নিয়ে আসবো? পরে আমার প্রথমে 50,000 টাকা নিয়ে আমাকে 50,000 টাকা আমরা গরিব মানুষ কই পাবো। পরে কয় তাইলে কিছু করার নাই, যেহেতু না নিয়ে আসো তাহলে হিরণ মামলা দিয়া আজীবনের লাইফ শেষ করে দেবো। পরে 5,000 টাকা পরে বাকিতে পরে দিচ্ছে। শুধু এই স্বামী স্ত্রীর গল্পই নয়, আরও এক ব্যক্তিকে মামলার ভয় দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছেন এসআই এমাদুল। আমার কাছ থেকে আগে পিছিয়ে অনেক টাকাই নিছে এমাদুল দারোগা। শুধু বাকিতেই আটক করা মানুষকে ছাড়েন না এমাদুল। রাস্তাঘাট থেকে ধরে নিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে পকেটে থাকা সমস্ত টাকা বের করে নেন তিনি। তাতেও কম পড়লে সেই ব্যক্তির পরিবারের সদস্যদের ফোন করে ডেকে নিয়ে আদায় করেন আরও টাকা। তার এসব অপকর্মের সঙ্গী একই থানার সহকারী উপপরিদর্শক এএসআই কামারুজ্জামান এবং সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ বদরুজ্জামান। একই ঘটনা ঘটিয়েছেন গত বছরের 16 অক্টোবর রাতেও। রিজন নামে এক ছেলেকে গুদারাঘাটের 8 নং রোডের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায় এসআই এমাদুল। এ সময় তার সাথে ছিলেন এএসআই কামরুজ্জামান এবং এএসআই বদরুজ্জামান। আটকের খবর পেয়ে ভাইকে বাঁচাতে থানায় যান রিজনের ভাই সোহাগ। এ সময় তার সাথে ছিলেন বন্ধু আলামিন। সেখানে যাওয়ার পরই এসআই এমাদুল 3 লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহাগ ও আলামিনের হাতে হ্যান্ডকাপ লাগায় এএসআই কামরুজ্জামান। পরে সোহাগের পকেটে থাকা 8,000 টাকা এবং আলামিনের পকেটে থাকা 5,000 টাকা বের করে নিয়ে নিজের পকেটে রেখে দেন এই পুলিশ সদস্যরা। তবুও মেলেনি রক্ষা। তাদের হাজতে ঢুকিয়ে রেখে বিকাশে আরো 10,000 টাকা আদায় করেন এই 3 পুলিশ কর্মকর্তা। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। কি কয় ওই সামনে আরো 5,000 টাকা পাইতেছে। টাকা দিলাম 23,000 এনে কইতেছে উনি বলে টাকা 5,000 কম পাই নাই। ওর কথা শোনা করে ছাড়াইছে। ও কি ছাড়াইছে? ও ছাড়াই না, তুই কবি যে তুই সারেগুলো কথা সারেগুলো। সেই রাতের পুলিশের নির্যাতনের বর্ণনা দিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সোহাগ। কিন্তু অভিযোগ করার পরেই তাকে নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে এই পুলিশ সদস্যরা। তাই ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি তিনি। এসব অভিযোগের বিষয়ে শাহালী থানায় গিয়েও পাওয়া যায়নি অভিযুক্ত 3 পুলিশের কাউকেই। পরে যোগাযোগ করা হয় তাদের মুঠোফোনে। প্রত্যেকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ করেনি কেউই। এরপর তাদের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেও কোনো উত্তর মেলেনি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অল্প সংখ্যক এমন পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনীর সুনাম নষ্ট হয়। পুলিশ অফিসারের এই কর্মকাণ্ডকে বিচারের মুখোমুখি করে পুলিশের কর্মকাণ্ড বা পুলিশ সম্পর্কে বা বাহিনী সম্পর্কে, পুলিশ বাহিনী সম্পর্কে মানুষের মনে একটা স্বচ্ছতার পরিবেশ তৈরি করা, শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরির ক্ষেত্রে এই জায়গাগুলোতে আরও বেশি কর্মকাণ্ড জোরদার করা প্রয়োজন। পুলিশ সদস্যদের এমন বেপরোয়া কাজের জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাবলিককে রাস্তা থেকে ধরে থানায় নিয়ে যায়। 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা নিয়ে যায় এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে ইলিগালি। তো এই ধরনের অভিযোগ খতিয়ে দেখার জন্য আমাদের ঢাকা মহানগর পুলিশের যে হেডকোয়ার্টার, ডিএমপি হেডকোয়ার্টার, সেখানে একটা সেল আছে। যদি সেই তদন্ত প্রতিবেদন সত্যতা প্রমাণ হয় তাহলে পুলিশের যে কোনো সদস্যই এই অপকর্ম করে থাকবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা বলা আছে, সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। একজন ব্যক্তি যে একজন অফিসার যে অন্যায়টা করবে, সে অন্যায়টা শুধুই তার ডিপার্টমেন্ট তার এই দায়ভার বহন করবে না। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, কিন্তু সেই বন্ধুই যখন হয়ে ওঠে আতঙ্কের নাম, তখন সাধারণ মানুষের ভরসা কোথায়? এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তাই অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি চায় ভুক্তভোগীরা। জনি রায়হান, কালবেলা।